জুলুর বাজার ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সীমান্তবর্তী বরাইত গ্রামে এই জুলুর বাজারটি অবস্থিত। এই বাজারটি পাকিস্তান আমলে এখানে গড়ে ওঠে। জুলু নামে একজন প্রবীণ ব্যক্তি ছিল, তিনি উনার নামানুসারেই এই বাজারটি গড়ে ওঠে। তখনকার সময় এই বাজারটি ব্যাপক জমজমাট ছিল। এখানকার যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদিত কৃষি পণ্য এই বাজারটিতে উঠাতেন এবং এই বাজারটিতে বিক্রি করতেন। এই বাজারে আগত ক্রেতা, এখানকার ব্যবসায়ী এবং এই এলাকার যারা মানুষ রয়েছেন তাদের কাছ থেকে এই বাজারটি সম্পর্কে জানবো এবং এই বাজারটির পিছনের কথাগুলো জানার চেষ্টা করব। আমার নানা জমি অক্ষের করে দিচ্ছে। বাজারের জমিটা হিন্দু ভদ্রলোকরা অক্ষের করে দিচ্ছে, যার মধ্যে উনিও একজন আছেন, যে দেখা যাচ্ছে একটা ভদ্রলোক, ওনাদের ভাবায় দিচ্ছে, হিন্দু ভদ্রলোক বাজারের জায়গাটা দিচ্ছে। এই বাজারটা জমাইছে জুলু নামে একজন লোক। সেই ঘানটা নামতো, সে যাইতো গানের শিল্পী টিল্পী বাউল শিল্পীদেরকে আইনা ওই যেদিন বাজার জমবে রবিবার বৃহস্পতিবার ওই দিন ঘান দিত। ঘান দিলে গ্রামগঞ্জের মানুষ গান শুনতে আসতো, আবার বাজারও নিত। আর মূল কারিগর এই সমাজ গড়ার বাজার ঘোরার করমরদ সাহেব, মরহুম জয়নাল বাজারি, আমিরুদ্দিন চেয়ারম্যান, আমার বাবা হাসান আলী সরকার সহ এই গ্রামের সকল মুরব্বীরা, আশেপাশের মুরব্বীরা সহ পাকিস্তানপুর থেকে এই বাজারটা জমাইছে স্বাধীনতার আগে থেকে। আমরা ছোট সময় দেখছি, আমরা হারায় যেতাম বাজারে আইসা, এরকম লোক হইতো। খুঁজা পাওয়া বাপের সাথে হাত ধরে রাখতো আমাদেরকে বাজারে আনলে। হ্যাঁ, আমরা যখন টু থ্রিতে পড়ছি তারপরেও হাত ধরে বাপের সাথে বাজারে আসা লাগছে, এই পরিমাণ লোক হয়েছে। একবার হাত ছুটে গেলে খুঁজা পাইতে দেরি হইতো, আর 1-1.5 ঘন্টা লাগতো খুঁজা পাইতে। আবার তখন ওই যে বিভিন্ন হকাররা মাইক টাইক হালকাত্তা হইতো, মাইক বাজাইতো। হ্যাঁ, ওই গেট টেট কইরা সুন্দর করে হালকাত্তা করতো। পুরানো ঐতিহ্য ছিল বাজারের। আর দূর থেকে বাজারে একটা শব্দ ছিল, হ্যাঁ, ঘুম করতো শব্দ। হাজার হাজার মানুষ, যেরকম আমাদের প্রাচীন বাজার ছিল মল্লিকবাড়ি বাজার, হ্যাঁ, এটাও আমরা দেখছি ছোটো সময়। লোক যাইতো, সকাল থেকে লোক যাইতো। আর আমাদেরটা রবিবার বৃহস্পতিবার বিকাল থেকে দুপুরের পর থেকে শুরু হইতো। অনেক ধান উঠতো তখন, ধানের খুচরা পায়হারা হয়তো, বড় বড় পায়হারা হয়তো। এখন তো ধানই ওঠে না বাজারে। এখন ওই তুলনায় বাজার এটা মরা, অনেক জমজমাট ছিল। লোকজনে একেবারে ভরপুর হয়ে যেত। এনতে 1 কিলো উত্তর আমগর বাড়ি, কোন থেকে শব্দ শোনা যেত। ওই তুলনায় এখন বাজার লোকজন খুবই কম। সব জিনিসপত্রই পাওয়া যেত, ধান টান বিক্রি হইতো, মাছ উঠতো প্রচুর। আগে গৃহস্থী পাড়ায় দিকে যা করতো, আঙ্গরের দিকে ধানের জায়গা জমি বেশি, ধান চাষ করতো। কি নিয়ে আসছেন? লাউ পাতা। লাউ পাতা? লাউ পাতা কি আপনি ওই যে নিজেই ক্ষেত করছেন? হ্যাঁ। যে লাউ পাতা আনছেন সব বিক্রি করতে পারবেন? হ্যাঁ, লাউ শেষ, বেচে আসছি বড়াই। কত আডি বিক্রি করেন? 20 টাকা। 20 টাকা কইরা? হ্যাঁ। এই গ্রামেই তো আপনাদের বাড়ি? হ্যাঁ, বাড়ি। এই লাউ ছাড়াও আপনি আর কি কি চাষাবাদ করেন? কৃষি গৃহস্থ করি। সবকিছুই করেন? হ্যাঁ। এই যে কৃষি কাজ করেন তাতে আপনার কেমন পুষে? কেমন এই গৃহস্থ ধানে ফসল করে এটি আর কি বড় আম করি, তা তো ভাগে করে থই কিছু খাইবে লাগে আর কি। লাউ পাতা মহতা এটা। আচ্ছা, মানে মূলত আপনারা ধান চাষাবাদ করেন? ধানে করি। ভালুকা উপজেলার বরাইত গ্রামটি ঐতিহ্যবাহী একটি গ্রাম। এই গ্রামে 1972 সালে বীর মুক্তিযোদ্ধা শহীদ শামসুদ্দিনের নামে একটি স্কুল এবং তারই সাথে মাঠের পশ্চিম পাশে লোহাবই এই সরকার আরেকটি বালিকা বিদ্যালয় আছে। এলাকায় শিক্ষিতের হার আগের তুলনায় অনেক বেশি। বিভিন্ন চাকরিজীবী থেকে বিভিন্ন পেশাজীবী লোকজন অনেক, বিভিন্ন পেশায় নিয়োজিত এই এলাকার লোকজন। এখানে গ্রামীণ জীবনের দেখা যাচ্ছে যে গ্রামীণ অবকাঠামোর উন্নতি আগের চাইতে একটু ভালো। লোকজন বিভিন্ন মিল ফ্যাক্টরির চাকরি করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আগের চাইতে এগিয়ে যাচ্ছে এই গ্রামটি। বরাইত গ্রামে এই ঐতিহ্যবাহী বাজার জুলুর বাজার নামে দীর্ঘদিন যাবৎ পরিচিত এই বাজারটি অনেক পূর্বে থেকেই জুলমত, এই জুলমতের নাম অনুসারে জুলুর বাজার নামে এই বহুদিন পূর্ব থেকে এই বাজারটি পরিচিত। 1971 সালের আগে থেকেই এই বাজারটি, পাকিস্তান আমল থেকেই এই বাজারটি চলমান। বর্তমানে মোটামুটি আগের চাইতে
একটু উন্নত হয়েছে। এই বাজারের অনেক ব্যবসায়ী আছে। প্রথম আছেন জুলুর বাজার, পরে হয়েছে বরাদ বাজার। বরাইত বাজার, এই বাজারটা যেদিন থেকে এই বাজারটা শুরু হয়েছিল তখন কি আপনারা এই বাজারটা মানে শুরুর দিকে আপনারা কি ছিলেন? তখন আপনারা ছিলেন, তখন এই বাজারটা আসলে কেমন জমজমাট ছিল? অনেক অনেক জমজমাট ছিল। এই হাটে কি ধরনের জিনিসপত্র পাওয়া যাইতো? সব কিছু পাওয়া যেত। এই জিনিসগুলা কে নিয়ে আসতো? মানুষের তো এই গ্রামের মানুষ না অন্য অন্য মানে বহু দূরত্ব লোক হইতো, এখানে বিক্রি হইতো, আবার দূরেও নিতাম গা, দূরেও যাইতেন, এখানেও বিক্রি করতেন। এইখানে বাজারটা হওয়াতে আপনাদের এই অত্র অঞ্চলের মানুষের কি ধরনের সুবিধা হয়েছে? সুবিধা বেচা কিনা সুবিধা, ধান লয়ে যেত বহু দূরে, সেই ধান আর নিন লাগছে না, এইখানে বেচন গেছে, এনে বিক্রি করা গেছে। আর অনেক দূরত্বে লুকায় লোক গাড়ি দেওয়া ধান লয়েছে না। আপনাদের এই এলাকায় রাস্তাঘাট এই অবস্থা কেমন? যেমন তো বর্তমানে দেখা যায় কিছু আছে, আর আঙ্গুর আমলে আমি যে সময় কথা কইতেছি ওই সময় কিচ্ছুই আছে না, তো জংলা মংলা বেশি আছে আঙ্গুর আমলে। তখন আপনারা খুব কষ্ট করতেন। রাস্তাঘাট হওয়াতে আপনাদের যোগাযোগ ব্যবস্থাটা কি ভালো হয়েছে? ভালো হয়েছে। এই যে যারা এই এলাকার কৃষক আছেন তারা কি তাদের কৃষি উৎপাদন মানে বাজারজাত করতে, তাদের উৎপাদিত যে সকল পণ্য তারা বাজারজাত করতে কেমন সুবিধা তৈরি হয়েছে? এখন হয়েছে আর কি, আগে এত আছে, আগে তো উন্নতি হয়েছে। আমরা আগে খুব কষ্ট করতাম, গরিব মানুষ বিরাট কষ্ট করতো, এখন আর গরিব বলতে নাই। আগে তো শুনতাম যে এই বাজারটাতে অনেক ধান উঠতো। হ্যাঁ, অনেক ধান উঠতো। এখন এই ধানের যে বাজারটা, মহালটা আগের মতন আছে কিনা? না, আগের মতো এখন নাই। এই ধানের বাজার গেছে উতুরা গেছে গা, রাস্তাঘাট নাই, খাল ব্রিজ নাই, যাতায়াত অবস্থা খুব খারাপ, এই জন্যই এই বাজারটা গেছে উতুরা। মানে রাস্তাঘাট তো মোটামুটি প্রায় অনেকটি আছে দেখলাম। বর্ষা সিজনে এলে খুব কাদা টাদা, বর্ষার সিজনে কাদা হয়। এই মানে এই এলাকার যে রাস্তাঘাট আছে বেশিরভাগ রাস্তা কি মানে বেশিরভাগ না খারাপ? সামান্য অল্প কিছু রাস্তা হয়েছে, আর বেশিরভাগ খারাপ। না যাতায়াত ব্যবস্থা তেমন একটা সুবিধাজনক না। যাতায়াত ব্যবস্থা তেমন সুবিধাজনক মানে এতে তো মানে কৃষকদের এখানকার যারা চাষাবাদ করেন তাদের তো ব্যাপক অসুবিধা হয়। তাদের ব্যাপক অসুবিধা, ধান বেচতে দূরে নিয়ে বেচতে হয়, ধানের রেটটা কম পায়। এনে যদি রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থা ভালো হয়, মানুষে কিছু টেহা ইনকাম বেশি হইব। যাতায়াত ব্যবস্থা ভালো হইলে বাজারটা আবার আগের লাইন হইলে মানুষের পূর্ণ পরিমাণে কি পাইব, টেকাটা পাইব। এখানে যারা বাজারটা আসলে যে বসে, এখানে নির্দিষ্ট কোনো কমিটি আছে কিনা? বাজারের কমিটি আছে না, নির্দিষ্ট কমিটি এখনই নাই। আগে এক সময় আছে, এখন নাই। এখন নাই, মানে এখানে তো আসলে একটা কমিটির প্রয়োজন আছে। হ্যাঁ, এখানে কমিটির প্রয়োজন। এনে একটা মহাল বসলে যে মানে মনে করেন বিভিন্ন মহাল যদি এই বাজারটাতে বসে, সেই ক্ষেত্রে যে জায়গা আছে বাজারে, সেই জায়গা কি হবে কিনা? হ্যাঁ, জায়গা হবে। বিভিন্ন ধরনের জায়গা থেকে আসলে গরু, ছাগল, হাঁস, মুরগি সব বিক্রি হবে। আলু কিনছি, পেঁয়াজ কিনছি, রসুন কিনছি। আগে তো শুনছি এইগুলার অনেক দাম, এখন কেমন দামে কেমন? এখন দাম বর্তমান কম, একটু কম, অনেক কম, একটু না অনেক কম। আগের চাইতে কিছু দাম কমছে। কোন এলাকা থেকে আসছেন? আমার বাড়ি বরাইত, এই এলাকাতেই। এই এলাকাতেই কেনাকাটা করতে পারেন, তাতে আপনার সুবিধা কেমন? সুবিধা খুবই, বাড়ির কাছেই। বাড়ির কাছেই? বাড়ির কাছেই। আপনি আসলে মূলত কি কাজ করেন? আমি মূলত কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? কি ধরনের উৎপাদন আপনি করেন? আমি ধান, পাট, তরি তরকারিও কিছু করি। পাটের উৎপাদন এখনো আছে এই এলাকায়? কম 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 কম। শাকসবজি করেন না? শাক সবজি গান করি তা না। এই যে কৃষি কাজ করতেছেন কতদিন যাবত? এটা তো দীর্ঘদিন যাবত করতে। দীর্ঘদিন। কেমন সংসারে কেমন উন্নতি আপনার এই কাজ করে করতে পারছেন? কৃষি কাজ করে তো উন্নতি বেশি একটা করুন যায় না, তো চলুন যায় আর কি, চলতেছেন। ছেলে মেয়ে কি করে? এক মেয়ে বেঁধে আছে, এক ছেলে ওই জিটিএলে চাকরি করে। ও, চাকরি করে ছেলে। আর আপনি কৃষি কাজ করেন? কৃষি কাজ করি। মাছ তরকারি। মাছ তরকারি কিনছেন কোনো কিছু? না, কিনছেন না, মাত্র আসছেন। এই বাজারে আসলে শহরের বাজারের তুলনায় এই বাজারে জিনিসপত্রের দাম কেমন?
কমই আছে মোটামুটি। এই এলাকাটার নাম হলো যে ভালুকা উপজেলা বরাইত গ্রাম। ভালুকা উপজেলার শিক্ষার হার তো আগে থেকেই শিক্ষার হার তো ভালোই, লেখাপড়ার প্রতিষ্ঠান অনেক, শিক্ষার হার বেশি, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে ওই দেখা গেছে যে আমাদের এই কৃষি প্রধান দেশ, তো আমাদের ভালুকা কৃষিকাজে নিযুক্ত লোক বেশি, এবং দেখা গেছে যে অনেক ছাত্রছাত্রী অভিভাবক, তারা অধিকাংশই অভিভাবক কৃষক। অন্যান্য আছে শিক্ষক, রাজনীতি চাকরিজীবী কম বেশি আছে, লেখাপড়াও তুলনামূলকভাবে ভালো। আর এদিকে কৃষকরা বিভিন্ন রকম শাকসবজি উৎপন্ন করে বাজারে বিক্রি করে, নিজেরা নিজেদের ওই নিজের তরিতরকারি ওগুলো নিজেরাই উৎপাদন করে এবং বাড়তি বাজারে বেচাকেনি করে। দেখা গেছে সব শাকসবজি আমাদের এলাকাতে বিভিন্ন স্থানীয় গ্রাম্য বাজারে ওগুলো পাওয়া যায়। লেখাপড়ার বিষয়টা ছাত্রছাত্রী শিক্ষিত হার ঠিকই বেশি, কিন্তু দেখা গেছে যে বর্তমান যে মোবাইলের বিষয়টা আর কি, দেখা গেছে অধিকাংশ মানে ছেলেরা তারা মোবাইলে একটু বেশি সময় আসক্ত থাকে। এরপরে আগের চেয়ে একটু মনোযোগটা কম স্টুডেন্টদের। আচ্ছা, এইখানে যে রাস্তাঘাট, গ্রামীণ অবকাঠামো, এই গ্রামীণ অবকাঠামোগুলোর কেমন উন্নতি আপনারা দেখতে পাচ্ছেন? গ্রামীণ অবকাঠামো আগে তো গ্রামীণ সব রাস্তাগুলো কাঁচা ছিল, এখন দেখা গেছে প্রায় সবগুলো রাস্তায় আধা পাকা পাকা এরকম হয়েছে। গ্রামীণ রাস্তাঘাট এখন আগের চেয়ে অনেকটা ভালো। মানে এখানকার যারা মানে কৃষক শ্রেণীর মানুষ আছেন, কৃষিকাজের উপরে যারা নির্ভরশীল, তাদের এই রাস্তাঘাট হওয়াতে তাদের উৎপাদন এবং তারা পণ্য আনা নেওয়া বা বাজারজাত করতে কেমন সুবিধা আপনারা দেখেন? এখানে রাস্তাঘাট উন্নীত হওয়ার পরে এখানে কৃষকরা যে সমস্ত সবজি শাকসবজি বা যা কিছু কৃষি দ্রব্য উৎপাদন করে, তাহলে আনা নেওয়া বাজারজাত করা, এগুলো তাদের আগের চেয়ে অনেক সহজ হয়েছে। রাস্তাঘাট ভালো হওয়ার কারণে সহজ হয়েছে। রাস্তাঘাট ভালোর কারণে তারা মানে উৎপাদনও তো আগে বৃদ্ধি পেয়েছে, কারণ দেখা গেছে এখানে ক্যারিং খরচ তারা যত্রতত্র এক জায়গা থেকে অন্য জায়গায় তারা নিতে পারতেছে, উৎপাদনও বেড়েছে। যার ফলে এখানে ওই এলাকারবাসী তাদের যে পুষ্টির চাহিদা পূরণের জন্য যত্রতত্র শাকসবজিগুলা যথেষ্ট পাচ্ছে। মানে এখানে আসলে মূলত এই যে আপনাদের এই যে বরাইত গ্রামের এই যে বাজারটা, আসলে এই গ্রামের যেই বাজারটা, এই বাজারটার কারণে এই এলাকায় কি ধরনের উন্নতি হয়েছে বলে আপনি মনে করেন? এই বরাইত বাজার এটা একটা ঐতিহ্যবাহী প্রাচীনতম বাজার। এটা বহুত আগে থেকেই এখানে সপ্তাহে 2 দিন বাজার বসে। এটা অত্র এলাকা সারা ভালুকা উপজেলার মধ্যে একটা পরিচিত পুরাতন বাজার হিসেবে। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে এই দেখা গেছে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বাজার বসে। বাজারের দিন দেখা গেছে 12টা থেকেই 11টা-12টা থেকেই বাজার প্রস্তুতি শুরু হতে থাকে। যে খোলা মাঠে যে সমস্ত ব্যবসায়ীরা আসে, তারা 12টা-11টার মধ্যেই তারা তাদের ওপেন মার্কেটগুলা চালু করতে শুরু করে। এবং দেখা গেছে আরও স্থানীয় মানে বাজার আছে, মার্কেট আছে যেগুলো স্থায়ী, ওগুলা তো সকাল থেকে খোলা থাকে এবং গভীর রাত পর্যন্ত, রাত 11টা-12টা পর্যন্ত এগুলো চলে। বাজারের কারণে গ্রামীণ জীবনে অনেক উন্নতি হচ্ছে, কারণ দেখা গেছে যে কোনো জিনিস উৎপাদন করে তারা অতি সহজেই বাজার নিয়ে আসতে পারতেছে। এবং এখানে ওই আমাদের এলাকাতে একটা বড় ওই জিটিএল মানে গ্রিন টেক্সটাইল লিমিটেড নামে একটা বড় ফ্যাক্টরি আছে। এখানে হাজার হাজার লোক এখানে কর্মসংস্থান হচ্ছে এবং তারা যে কোনো তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি বাজার থেকে কিনে নিতে পারতেছে এবং আগের চেয়ে অনেক উন্নত। মানে এখানকার যারা কৃষক তারাও এই বাজারটাতে তাদের পণ্য সামগ্রী নিয়ে আসেন এবং এখানে বিক্রি করেন, তারাও সহজে টাকা হাতে পান, তাদের উৎপাদন আগের চাইতে বাড়ছে। আর পাশাপাশি এইখানে যারা কৃষক আছে তাদের সংসারে সচ্ছলতা আসছে, ছেলে মেয়েরাও তো তাদের পড়াশোনা করাচ্ছে বিভিন্ন স্কুল কলেজে। তাতে এই এলাকার যে আসলে মানে সভ্যতার যে ধরনের নিদর্শন, এটা আসলে সভ্যতার দিকেই ভালো দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এইখানকার আসলে বাজারটা হওয়াতে এখানে আসলে মোটামুটি সব দিক দিয়ে সমৃদ্ধ হচ্ছে এই এলাকার। ক্রেতা এবং বিক্রেতা কৃষকরাও তারা ন্যায্য মূল্য পাচ্ছে, তারা উৎসাহ পাচ্ছে যে আরও তারা এই কৃষি পণ্য উৎপাদন করা উৎসাহ পাচ্ছে, তারা নগদ নগদ টাকা পাচ্ছে। এই জন্য এটা এইদিকে আরও উন্নতির দিকে যাচ্ছে। কি আনছেন? দুধ আনছেন? হ্যাঁ, নিজস্ব গায়ের? নিজস্ব গায়ে। কয়টা গায়ে আপনার? গায়ে আছে 3-4টা। 3-4টা?
সবগুলাই কি দুধ দেয়? হ্যাঁ, 3টা দুধ দেয়। এইখানে যে দুধ আনছেন বিক্রি হবে এইখানে? বিক্রি হবে। কয় টাকা লিটার বেচেন? 80 টাকা। 80 টাকা লিটার। 80 টাকায় কিনবে সব? কিনেই তো। কিনে না? হ্যাঁ। কেমন আপনার দুধ কেমন দেয়? মোটামুটি দেয় 300-400 দেয়। 3-4 তাইলে তো আপনি অনেক টাকা পান। এই তো কিছু। এই যে গাইগুলা পালতাছেন, হ্যাঁ, এতে কি আপনি লাভবান? লাভবান তো। 20-30 বছর আগে অনেক জমজমাট ছিল, এখন ওইরকম নাই। এই বরাইত গ্রামের বাড়ি আপনার? হ্যাঁ। কি কিনতে আসছেন? এই তো তরকারি কিনলাম, অল্প লাগে, এটা লিয়ে গেলাম। কিনছেন? হ্যাঁ। এখন কি বাড়িতে রওনা দিছেন? বাড়িতে রওনা দিছি। এই বাজারটা যখন শুরু হয়েছিল তখন আপনারা দেখছেন? হ্যাঁ, আমি জমাইছি বাজার। এই বাজারটা? হ্যাঁ। তখন কেমন, কিভাবে আপনারা জমাইছেন? বিরাট উন্নত আছেন এই বাজার। ধান উঠছে খুব বেশি রকম, তারপরে আপনার ওই ধান নানান ইত্যাদি সদাই উঠছে খুব ঠেলা। খেজুরের রস, দুধ এগুলি খুব আমদানি আছে। এখন তো দুধের আমদানি কম। ধানটা উঠছে যে এখন তো ধান মানুষের গাড়ি ভরে ওই লয়ে জায়গা ওথরা নেই, কোনো বেঁচে থেকে এবারে অনেক হেন পাইহার এই রাস্তাঘাট খুব অসুবিধা আছে। পরে পাইহার হাওয়া খামা দিয়েছে, এই তো ধান বিহি বন্ধ হয়েছে। রাস্তাঘাট খুব খারাপ আছে। কোনসে রাস্তা হয়েছে, এই রাস্তাটাতে মানুষই আইডিয়া জমে গেছে না, এরকম খারাপ আছে রাস্তা। মানুষের ধানই তো একই দেয়া, ওই দিকের মানুষের ওই অঞ্চলের ব্যাপারীরা এন থেকে ধান কিনতো। ধান উঠতো, বিস্তর ধান উঠতো। এই এলাকায় মানে এই কৃষি চাষাবাদ ছাড়াও তারা বিভিন্ন হাঁস মুরগি, গরু বাছুর তারা পালন করতো। এইখানে বা যারা কৃষক মানুষ আছে প্রত্যেকেই কি গরু বাছুর বা হাঁস মুরগি পালন করে কিনা? এখন হ্যাঁ, পালন করে। পালন করে। কেউ মুরগির খামার আছে, কেউ গরু 2টা ফালতাছে, 3টা ফালতাছে, আরেকজনের 4টা ফালতাছে, আরেকজনের 5টা ফালতাছে, এরকম ফালতাছে, কিন্তু নিতাছে সুরে। আগের তুলনায় এইখানে যে আগের তুলনায় এখানকার মানুষের মানে কর্মচাঞ্চল্য কেমন দেখতেছেন? বাড়ছে কিনা? হ্যাঁ, বাড়ছে। বাড়ছে। সংসারের উন্নতি কেমন? উন্নতি আগের চেয়ে ভালো। উন্নতিও আগের চাইতে ভালো। আগের চাইতে কারণ চাকরি করার সুবিধা হয়েছে। অনেক পোলাপান চাকরি করে, অনেক পোলাপান ওই যে গাড়ি চালায়, অটো চালায়, এগুলি চালায়, অনেক আগের চেয়ে উন্নত ভালো। কিলাও কিনছেন? বিলাতি লাউ। বিলাতি লাউ কত দিয়ে কিনছেন? 40 টাকা। 40 টাকা। হ্যাঁ। দাম কি বেশি মনে হইলো না কম? ঠিক মতনই আছে, মানে ন্যায্য মূল্যই আছে। হ্যাঁ। আচ্ছা, এই হাটে কতদিন যাবত কেনাকাটা করেন? 60-এর উপরে, 60-65 বছর ধরে। 60-65 বছর যাবত এইখানে কেনাকাটা করেন। এই বাজারটা তো আসলে পাকিস্তান আমলে গড়ে উঠছিল। আচ্ছা, এই বাজারটা আসলে জুলুর বাজার হইল কেন? এনে জুলু আছেন, জুলু হে জমাইছে বাজার, এই তার নাম আর তলেছে না, জুলুর বাজার। জুলুর বাজার। এই জুলুর নাম অনুসারেই এই বাজারটার জুলুর বাজার নাম হইছে। আচ্ছা, এই বাজারে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায়? এই মাছ, মাংস, তরকারি তো সবই বেশি পাওয়া যায়, সব পাওয়া যায়। এই যে এই বাজারটা ছাড়াও মানে এই যে বাজারে যে জিনিসপত্র কেনাকাটা করা যায়, এই বাজারে সাংসারিক এবং প্রয়োজনীয় আপনার নিত্যপণ্য যেগুলো আছে, কাঁচা সবজি, সবকিছুই পাওয়া যায়। শহরের বাজারে যাইতে হয় না, এখানেই পাওয়া যায় সব। বাড়ি কোন এলাকায়? বরাইত। কি করতে আসছেন এই হাটে? এই হাটে কি কিনতে আসছেন? সদাইপাতি করবেন। বাজার অবস্থা এখন ভালো হয়েছে, গড় হয়েছে। আগে গড় আসেন কম, 2-1টা গড় আসেন আমরা ব্যবসা করতাম। হ্যাঁ, এখন বর্তমান অনেক গড় হয়েছে এবং অনেক জমছে। আসলে কি এই বাজারটা এক সময় এইরকম ছিল যে এইখানে যেই দিন বাজারের বারটা ছিল রবিবার আর বৃহস্পতিবার, এই বারের দিন আমার মনে হয় যে 5 কিলো দূরত্বে মানুষে এই বাজারের গর্জন শুনবার পাইতো। মানুষ কথাবার্তা বলতো, যে এটা কিন্তু শুনতে পাইতো। এবং এই এলাকাটা আমার মনে হয় যে বরাইত বাজারই সর্বপ্রথম আগে এই বরাইত বাজারই ছিল।
এই বড়ডোবাতের লোক আসতো, উথরাতের লোক আসতো, এইটা এই লালপুর থেকে কালিয়াজুরি ওই এলাকার লোক কিন্তু আমাদের এই বাজারে আইতো। আর ওই টাইমে এই বাজার যে জাঁকজমট ছিল আর যে লোকের আমেজ ছিল ওর তুলনায় এখন এই বাজারও রায়তার দিন হয়ে গেছে এবং রায়তার দিন কম লোক। এই ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? 2 বছর। 2 বছর। এর আগে কি করতেন? এর আগে কাঠ ব্যবসা করতাম। কাঠের ব্যবসা করতেন। এই যে যে মালামাল আপনি কাঁচামাল নিয়ে আসছেন, সবজিগুলা, এগুলা কোত্থেকে নিয়ে আসছেন? কাহালগার বাজার থেকে আরো পয়সা আরো নিয়ে আসছে। হ্যাঁ, ওইখান থেকে নিয়ে আসছেন। আমি একটাই আসি, একটাই এসে দোকান গোছাইতে গোছাইতে এই টাইমে আসরে আগে বেচাকিনি শুরু হয়। এই যে যে আপনার এই খোলা মাঠে যে আপনারা এই যে জিনিসপত্র নিয়ে বসছেন, যদি মানে বৃষ্টির দিনে বর্ষাকালে কেমন অসুবিধা আপনার হয়? অসুবিধা হয় খুব। এই জায়গাটা খুব অসুবিধা, বৃষ্টি হলে নিজা পানি ছুটে, ব্যবসা চলে না, বন্ধের রাখুন লাগে, বন্ধ করে আপনার অন্য জায়গায় দাঁড়াইতে হয়। কারণ এখানে 1 টাকা 5 টাকা রিক্সা ভাড়া যায় না, মানুষ আসলেই পাইতেছে, প্রতিদিন পাইতেছে। এখন আমাদের তো এই বাজার প্রতিদিন বিকালে বাজার জমে, এই তরি তরকারি সব। আগে এক সময় ছিল, যে সময় আমরা দেখছি এখানে লিবারেশনের আগের থেকে, পাকিস্তান পিরিয়ড থেকে যে ছিল, আমরা প্রতি বৃহস্পতিবার এবং রবিবার, এখন আমরা প্রতিদিনই পাই, প্রত্যেক দিনই। এবং ওই দিনে আমি কি 4 কেজি কিনলাম 40 টাকা দেয়া, 2 কেজি বেগুন, 2 কেজি শিম। এখন এই অবস্থায় আছে, সব দিক দিয়ে আগাইয়া, সব দিকে আগায় আছে। কৃষকরা সহজেই মানে অতি সহজেই এইখানে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারতেছে। আবার আমরা যারা কিনুইয়া খাওদা, আমরা সহজেই কিনতে পারতেছি, কোনো রিক্সা ভাড়াও লাগে না, অনায়াসে কোনো খরচ নেই। আর পরে এটাতে আমাদের তো মনে করেন এটা না থাকলে ভালো কাজে যেতে হইতো, কম নাহলে উথুরার বাজারে যেতে হইতো। এখন আমরা এখানে বসে সবই পাই, মানুষ সবই পাচ্ছে। আর শিক্ষা দীক্ষার ব্যাপারে তো বলাই লাগে না যে আমরা এটা দুইটা মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে। এইভাবে এই দিক দিয়ে আমরা অনেক এই এলাকার, এই সমাজের বা আশেপাশের মানুষ অনেক আগে আছে। আগে যে বাজারটা আপনারা দেখতেন, যেমন মানুষ হইতো, আগের তুলনায় এখানে এখন বাজারটা মানুষজন বা জিনিসপত্র নিয়ে বসা, এইটা আসলে কেমন দেখতেছেন? মানুষজন লোক সমাগম কম হইলেও বেচা কেনা হয়। এখন তো অনেক বহিরাগত, যে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির এরা বহিরাগত। আগে তো বাজার ছিল মাত্র এই দিকটা মলিকবাড়ি আর এই দিকটা আমুরা। ওখান তো রাস্তায় রাস্তায় বাজার, প্রতি মুড়ে বাজার। সেই হিসাবেও আমরা মানে কম আছি না, অনেক ভালোই আছি। অনেক ওই দিকটা বিবেচনা করলেও আগের তুলনায় আমরা ভালো আছি। খোলা মাঠে যে মানে জিনিসপত্র নিয়ে বসছে এখানে দোকানদার, হ্যাঁ, বৃষ্টির দিনে তাদের কি ধরনের সমস্যা আপনারা দেখেন? বৃষ্টির দিনে তো প্রচুর সমস্যাই হয়। ওনারা ওই যে তাঁবু টানাইয়া পরে, এরা এখান থেকে এদের সবটাই তাঁবু টানানো থাকে, তাঁবু টানাইয়া পরে দোকানদারি করে, কি করবে এছাড়া? আর ঝড় তুফান হলে তো কথাই নেই। ঝড় তুফান হলে তো মানে ওই যে এই সমস্ত ঘরের বারিন্দায় যে এই স্কুল ঘর, এটা পড়াপতি থাকে, বিকালবেলা তো রাত পড়া মানে স্কুল আর চলে না, তখন এইটাতে উঠে, এইগুলাতে উঠে খুব কষ্ট। এই বর্ষাকালে খুব কষ্ট হয়। এখানে ওই আগে ছিল মার্কেটের একটা ছিল, সেটাও ওই যে মানে কুচু করিয়া বিট করিয়া যে একটা ছিল, ঘর ছিল, সেট করা হয় সেট। হ্যাঁ, আগে একটা সেট ছিল, অনেক আগে একটা সেট ছিল, পরে এটা নষ্ট হয়ে গেছে ভেঙে। অনেক ভালো হতো সেট হইলে, তো আমরা 24 ঘন্টা মানে এটা থাকতো, যেহেতু বাজারে প্রহরী আছে, বাজারে 2-3 জন প্রহরী। উদ্যোগ নিলে এই বাজারটা আগের চাইতে আরো জমজমাট হবে বলে আপনি মনে করেন? আপনি এখানে যদি সেট হয় মাছের এবং কাঁচামালের যে সেটগুলা বসে, এমনি দোকানঘর তো আছে পার্মানেন্ট এখানে স্থায়ীভাবে। আর যদি সেট হয় আপনার দোকানঘর, এই কাঁচামালের এবং মাছের এরকম সেট হয়, তাহলে তো আরও তো বসা যেতে পারে, যেহেতু এটা রোডের উপরে, পাকা রাস্তার উপরে। দীর্ঘক্ষণ এই জুলুর বাজার সম্পর্কে এখানকার ব্যবসায়ী, ক্রেতা এবং এলাকার মানুষজনদের কাছে আমরা জানতে পেরেছি এই বাজারটি পাকিস্তান আমলে এখানে গড়ে ওঠে। শুরুর দিকে এই বাজারটিতে ধান, পাট সহ এই এলাকার কৃষকের উৎপাদিত বিভিন্ন তরি তরকারি, শাকসবজি এখানে বিক্রি হতো। এই বরাইত গ্রাম ছাড়াও বিভিন্ন
এলাকার মানুষজন এই বাজারটিতে আসতেন এবং এখানে কেনাকাটা করতেন। এই বরাইদ বাজারের এই জুলুর বাজারটি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবারে এখানে সাপ্তাহিক হাট বসে। আগে এই বাজারটিতে প্রচুর মানুষ আসতেন এবং এখানে কেনাকাটা করতেন। এই বাজারটি ব্যাপক জমজমাট ছিল, এখানে মানুষে পরিপূর্ণ ছিল। এখানকার যারা কৃষক রয়েছেন এই তাদের উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য এই বাজারটিতে নিয়ে আসতেন এবং এখানেই তারা বিক্রি করতে পারতেন। এই স্থানীয় এলাকার মানুষজন এই বাজারটিতে আসেন এবং তারা এখান থেকে কেনাকাটা করেন। এই বাজারটিতে সহজেই তারা কেনাকাটা করতে পারায় তারা দূরের বাজারে তেমন একটা যেতে হতো না। এই বাজারটি হওয়াতে এখানকার গ্রামীণ জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। এখানকার কৃষকদের মাঝে ব্যাপক কৃষি উৎপাদন আগের চাইতে ব্যাপকভাবে বেড়েছে, তাদের সংসারে অনেক সচ্ছলতা এসেছে। এখানে যারা কৃষক রয়েছেন তাদের কৃষি পণ্য এই বাজারটিতে নিয়ে আসতে পারছেন। এই এলাকার সাধারণ মানুষ এবং কৃষক যারা রয়েছেন তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছেন, পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়েছেন। তারাও এই গ্রামের মানুষের এবং এই বাজার সহ এই এলাকার উন্নয়নে ব্যাপকভাবে অবদান রাখছেন। এই খোলা মাঠে তারা দোকানপাট নিয়ে বসছেন এবং এখানেই সকাল থেকে এখানে দোকানপাট এখানকার যারা ব্যবসায়ী আছেন যারা এখানে ব্যবসা করেন তারা এই খোলা মাঠে তারা জিনিসপত্র নিয়ে বসেন এবং বিকেল হলেই বিভিন্ন এলাকার মানুষজন এই হাটে আসেন এবং তাদের প্রয়োজনীয় তরি তরকারি শাকসবজি এখান থেকে নিয়ে যান। বর্ষাকালে এই খোলা বাজারে তারা ব্যবসা করতে ব্যাপক অসুবিধা হয় তাদের। এখানে শেডের কোনো ব্যবস্থা নেই, এখানে পর্যাপ্ত পরিমাণ শেড না থাকায় খোলা মাঠে তারা জিনিসপত্র নিয়ে বসছেন। এই বাজারটি হওয়ার ফলে শুধু এই এলাকা নয়, বিভিন্ন এলাকার মানুষজন এই বাজারটিতে আসতেন এবং এই বাজারটির উপর তারা নির্ভর করতেন। দুটি হাট ছাড়াও এখানে প্রতিদিনই বাজার হয়। এখানে অনেক খোলা মাঠ ছাড়াও এখানে অনেক ঘর দরজা রয়েছে, দোকানপাট রয়েছে, সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও সাংসারিক এবং ভোগ্যপণ্য অনেক জিনিসপত্র পাওয়া যায়, এখানে বেচাকেনা হয়। এই বাজারটি হওয়ার ফলে গ্রামের অর্থনীতি আগের চেয়েও অনেক এগিয়ে যাচ্ছে। অর্থনীতির চাকা এই বাজারটির ফলে আরও চাঙ্গা হচ্ছে। এখানকার গ্রামের জীবনযাত্রার মান আগের চাইতে বেড়েছে। এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মাঝেও একটি কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। তারা এই বাজারটিকে ঘিরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ড এখানে তারা পরিকল্পনা নিচ্ছেন এবং এই গ্রামের আশপাশে অনেক রাস্তাঘাট হয়েছে, অনেক কাঁচা এবং অবহেলিত এই এখানকার মানুষজন ছিল। এখানে রাস্তাঘাট না হওয়ার কারণে একটা সময় তারা ব্যাপক অসুবিধায় পড়তেন, দারুণ দুর্ভোগ তারা পোহাতে হতো তাদেরকে। অনেক রাস্তায় পাকা হয়েছে এবং অনেক রাস্তায় সোলিং হয়েছে, যাতে এখানে তারা অনেকেই যাতায়াত যে একটা সুবিধা তারা পাচ্ছেন। এখানকার অনেক কৃষক রয়েছে যারা তাদের এই রাস্তাঘাট কিছুটা ভালো হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য সামগ্রী তারা সহজেই বিভিন্ন হাট বাজারে নিয়ে যেতে পারছেন। একটা সময় এখানকার গ্রামের মানুষের বাড়ি ঘর তেমন একটা ভালো ছিল না, ঝড় বাদলে তারা শঙ্কায় থাকতেন, তারা অর্থের অভাবে তারা বাড়ি ঘর নির্মাণ করতে পারতেন না। সময়ের পরিবর্তন এবং এই ধরনের বাজারঘাট গ্রামের এই বাজারটি হওয়ার ফলে এখানকার মানুষের যেমনি কর্মচাঞ্চল্য বেড়েছে, বিভিন্ন দিক তারা ব্যবসা বাণিজ্য এবং উৎপাদন বেড়েছে। যে অর্থ তারা আগের চেয়ে তারা যে অর্থ তারা উপার্জন করতে পেরেছেন তাতে তাদের সংসারে এবং নতুন ঘর নির্মাণ করতে পেরেছেন। এই এলাকায় অধিকাংশ বাড়ি এখন পাকা বাড়ি এবং আধা পাকা বাড়ি, এই অঞ্চলের বেশিরভাগ বাড়িঘরই এখন আধা পাকা এবং পাকা দালান তারা করেছেন এবং আগের চাইতে তাদের জীবনযাত্রার মান এবং তাদের সংসারে সচ্ছলতা তারা পেয়েছেন।
এই বাজারটি ঘিরে এখানকার স্থানীয় মানুষজন যে বিষয়টি জানিয়েছেন যে এই বাজারটি একটা সময় অনেক মানুষজন আসতো, একটা ব্যাপক একটি জৌলর ছিল। এই বাজারটির শব্দ মুখরিত ছিল চতুর্পাশ, বহু মানুষ এখানে আসতো। এই বড়াইত গ্রাম ছাড়াও আশপাশের প্রায় 10-15টি গ্রামের মানুষ এই হাটে আসতেন এবং এখান থেকে কেনাকাটা করতেন। পার্শ্ববর্তী পাশেই রয়েছে ত্রিশাল উপজেলা সীমান্তবর্তী এলাকার ত্রিশাল উপজেলার বহু মানুষ এই হাটে আসেন এবং এই হাট থেকে তাদের প্রয়োজনীয় সাংসারিক এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন। এই বাজারটি, এখানকার মানুষজন এই বাজারটিকে কিভাবে আরও সুন্দর করা যায়, প্রসারিত করা যায় এবং এই বাজারটিতে যে ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা যায় সেটির ব্যাপারে সংশ্লিষ্ট মহলকে তারা জানাবেন এবং এই বাজারটি আরও জমজমাট করতে তারা উদ্যোগ নেবেন বলে আমাকে জানিয়েছেন।